আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করব সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই যে দেখেন, এই যে কচু, এটা হলো জংলা কচু বলে, মানে লাগানো না, এমনিতেই হয়েছে। তো এই কচুটা কিন্তু খেতে অনেক মজা, কিন্তু আবার একটু গলায়ও ধরে, তবে ওই পদ্ধতি করে রান্না করতে হয়। তো আজকে আমি এগুলি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখন এগুলি আমি কেটে কুটে নিব, এরপরে রান্নাটা বসাই দিব। এই যে দেখেন, আমার হাতে দুইটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। এই দুইটা ইলিশ মাছের মাথা নিব, শুধু আর কিছু না, মাথা এবং কাঁচা চোপড়া এই দিয়ে আজকে আমি কচু রান্না করব। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে রান্না করি। তো এখন আমি কচু কেটে নিচ্ছি। তো আমি কিন্তু কচু কিন্তু ছুলে নেই, অনেক জায়গাতেই এগুলি ছুলে নেয় না। তো এই যে দেখেন, আমি কিন্তু যেভাবে খোসা ফেলে দিই, নিচে করে এই যে দেখেন, এটা ছুলে এরপরে নেই, কারণ অনেকেই আমি দেখি এই চুকলা সহ খায়। আমার কাছে আবার এটা ভালো লাগে না, চুকলা সহ। আমি সব সময় এই যে চুকলাটা এভাবে ফেলে দিই। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আমার শাশুড়িও কিন্তু চুকলা সহ খায়। তো আমাকে একদিন বলছে চুকলা সহ নাকি খেতে হয়, কিন্তু আমি আজ পর্যন্ত আমি চুকলা সহ ভাজি করি নাই বা রান্না করেও খাই নাই। আমি সবসময়ভাবে কেটে চুকলা ফেলে তারপরে কেটে নিই, এগুলি সবটি কেটে নিই, এরপরে আমি ফিরে আসছি আবার। এখন কচু ধুয়ে এরপরে বসাই দিছি। এই যে এখন লবণ দিয়ে দিব, লবণ এবং সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা ভালো আসে। এই যে এখন ঢেকে কচুটা সিদ্ধ করে নিব। আর পানি অল্পই দিছি, কারণ এমনি তো পানি উঠা যায়, কচুর থেকে অনেক পানি উঠে। ঢেকে দিলে পানি উঠা যাবে এখন। তো এখন কচু সিদ্ধ করার পরে যে চলে এসেছি মশলা বাটার জন্য। এখানে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচ অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমরা আবার অত ঝাল খাই না। আর এদিকে রসুন, যেহেতু কচু এখানে তো রসুন ব্যবহার করতেই হবে। তো আমার ঘরে দেশাল রসুন ছিল, তো সেই দেশাল রসুনগুলা এখন দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন আমি বেটে নিব, বেটে এরপরে শাকটা বাগার দিয়ে নিব। তো এখানে ইলিশ মাছের কাঁচা চোপড়া দিয়ে কচু শাক বাগার দিব, এই জন্য আগে মাছটা ভেজে নিব। আর আজকে এই যে মাথা দিব, কচু শাকের ভিতরে মাথা দিব, আর এই যে কাঁচা চোপড়া দিব, এইগুলি দিব, আর লেজ দিব। আর এই 3-4 টুকরা মাছ আপনার ভাইয়ের জন্য উঠিয়ে রাখবো, কারণ কচু শাকের সাথে মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস আবার আপনাদের ভাই আবার খায় না, এই জন্য ওনার জন্য ইলিশ মাছ ভেজে উঠে রাখবো। ইলিশ মাছ ভাজা দিয়ে, আর ডাল আছে ঘরে রান্না করা, ডাল দিয়ে খাবে। আপনাদের ভাই আবার ইলিশ মাছটা খুবই পছন্দ করে। এটা একটু ভেজে দিলে আর কি কাটা লাগবে না, এই জন্য একটু ভেজে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। দেখুন ঝালের ভিতরে ঝরা দিয়ে নিয়েছি কচুগুলা।
তো এতটুকু হয়েছে পরিমাণে, এখন এগুলি বাগার দিয়ে নেব। তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তো সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম বাঘারের জন্য। তো কচু কিন্তু পেঁয়াজ দিয়ে বাঘার দিতে হয়, অনেকে পেঁয়াজ বেটেও দেয়, তো আমি পেঁয়াজ বেটে দিই না, আমি পেঁয়াজ কুচি কুচি করে দিই বাঘারে। এটা একটু বাদামি কালার হয়ে আসলে এরপরে রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেলের ভিতরে ভেজে নেব রসুন বাটা। এখানে আমি পানি কোনো কিছু দিব না, এইভাবেই। এখন দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ঘেরান বের হচ্ছে, রসুনের ফ্লেভার বের হচ্ছে। পর্যায়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ সিদ্ধ করার সময় লবণ একবার ব্যবহার করেছি, এরপরে কিন্তু বেশি হয়ে যায় লবণ। এই পর্যায়ে ভেজে রাখা কানসা চুপড়া ও ইলিশ মাছ দিয়ে দিলাম, ভেঙে দিলাম। বেশি ভাঙবো না, কাটা লাগবে, জাস্ট একটু ফ্লেভার হবে, ইলিশ মাছের ঘ্রাণ হবে। বেশি ভাঙলে আবার কাটার দ্বারাই খাওয়া যায় না। আর এমনি তো শাক আমার ছোটো মেয়ে খাবে, আমার মেয়ে অত কাটা খেতে পারবে না, ছোটো মানুষ বেশি কাটা খাইতে পারে না, কাটার ভয়ে আমার মেয়ে ইলিশ মাছই খায় না। ফাইনালি আমার কচু শাক রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন, এক ফোঁটাও পানি নাই এখানে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। ফাইনালি কচু শাক রান্না শেষ করে নামিয়ে নিয়েছি, এখন একটু পরিবেশন করে নিচ্ছি। তো জাস্ট একটু সৌন্দর্যের জন্য এই আর কি, আর কিছুই না। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তোমার ফাইনালি রান্না হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো আমার রান্না করা দেখেই নিলেন আমি কিভাবে কচু শাক আজকে রান্না করলাম। তো যাই হোক, মাটির চুলায় রান্না করি, এই জন্য ভালোভাবে ভিডিওটা করে দেখাইতে পারি না কিভাবে রান্না করি। আর আমি নিজে নিজে একা একা ভিডিও করি, এজন্য পুরাপুরি যে রেসিপিটা কিভাবে করলাম সেটা ভিডিও করতে পারি না, বুঝতেই তো পারছেন। এক হাত দিয়ে রান্না করি, আরেক হাত দিয়ে ভিডিও করি। তারপরেও যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।